রেডি হয়ে গেলাম দেখো। চলো চলো চলো, কাহিনীটা বলতেছি। একজন করে যদি আনতাম খাটনিটা এর থেকে বেশি পড়তো, আর টাইম বেশি। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা কাজ, আমাদের ক্ষেত্রে ভুট্টা হয়েছে, ওটাকে ছিটতে হবে, সবাই মিলে তুলবে আর কি। তো সবাই যাবো, এই যে আমার এইভাবেই মানে ফুলকে। তুমি ফুল শার্ট পরবে না কমলা? হ্যাঁ পরো না রে, হাতে চুলকাবে। এই যে আমাদের বক্স নিয়ে যাবো, গান শুনবো। ব্যাগ লাগে না? ব্যাগ চলো। কই রেডি হয়ে গেলাম দেখো। চলো 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 গাইস। তো এখন যা ভুট্টা ছিটতে হবে, পুরা মোটামুটি 2 বিঘার মতো আছে ভুট্টা আমাদের। সব ছিটতে হবে এখন। আমি, কমলদা, কানাই আর কে যাবে। এই যে বক্স নিয়ে যাচ্ছি, গান শুনবো আর ভুট্টা ছিটবো। এই যে রেডি। কয় বিঘা ছিটতে পারবে আজকে? সব ছিঁড়া হবে? হ্যাঁ ছিঁড়া হবে 2 বিঘা। ছিঁড়ে ছিঁড়ে মাঝখানে জায়গা করতে হবে। চলো চলো। তো এই যে আমাদের জমি, এই যে অল্পখানি ছিঁড়ছি কালকে, ওইদিকে নিয়ে যাওয়া হয়ে গেছে। এখন বাদ বাকি এদিকে দেখো, পুরাটা আছে এদিক দিয়ে। যে এইটা অল্পখানি আর দেখ ছিঁড়া হয়েছে, ওই যে ওই মাথার থেকে, ওদিক থেকে। এটা এখন সবগুলো দেখো পড়ে গেছে। এই যে এইভাবে সব নিচের দিকে পড়ে গেছে। এই যে এগুলো না পড়লে আরো কয়েকদিন পরে ছিঁড়ে যেত, কিন্তু এখন ছিঁড়তেই লাগবে। এ দেখো ভুট্টা হয়েছে কত সুন্দর, গাছ হয়ে গেছে দেখো কমলা। এটার মধ্যে দেখো গাছ হয়ে গেছে। এই যে গাছ হয়ে গেছে, এর নষ্ট হয়ে যাবে রাখলে। এই যে ভুট্টার সাইজ। এই যে এদিকে বাকি আছে, এই খাতের অর্ধেক ছিঁড়া হয়েছে। লাইন ধরে ছিঁড়ে লাগবে, বুঝলা? এই যে তোমরা প্রথমে একটা বুদ্ধি করছিলাম ভুট্টা আনার জন্য, বলছি তোমাদেরকে এটা নামাই দিয়ে। তো প্রথমের বুদ্ধিটা এই ছিল যে একটা করে একজন আনবে, একদম এই যে ফাড়াবে, এইখানে রাখবে, ওই ক্ষেতের ওই দিক থেকে, মোটামুটি ওই দিক থেকে নিয়ে আসবে। তো তারপরে বুদ্ধি এখন 3 জন মানে একতা করে দেখাচ্ছি কি মানে কীভাবে নিয়ে আসবে। এখনকার হইলো বুদ্ধিটা, একজন একটু আনবে, তারপর ওর কাছ থেকে নিবে, তারপর আর একজন আনবে, তারপর ওর কাছ থেকে আমি নিব, এটা রেখে দিব। এই যে চলো, বুদ্ধিটা তোমাদের দেখাচ্ছে এবার। ডান হাত দিয়ে, এক হাত দিয়েই দেখাবো। ওই যে কমলদা দিয়ে গেল কানাইয়ের কাছে, এবার কানাই দিবে আমার কাছে। এটাতে একটু তাড়াতাড়ি হবে যে কোনো জিনিস। এই যে এটাই, এই যে এবার নিয়ে নিলাম। এইভাবে এখন যদি পুরাটা আনি খুব তাড়াতাড়ি হবে, আর খাটনিটাও কম হবে। মানে একটু বুদ্ধি লাগে যে কোনো জিনিস করলে ওটার মধ্যে মনে করো খাটনি কম হয়, কাজটা তাড়াতাড়ি হয়। তো আমি ভিডিও করতেছি, এক হাত দিয়ে আসলে অসুবিধা হয়, কিন্তু তাও তোমাদেরকে বলার জন্য এই ভিডিওটা করা। তো আমরা ছিঁড়ির পরে মোটামুটি 1.5 বিঘার মতো ছিঁড়ছি। এখন সবগুলা নিয়ে আসতে হবে, তারপরে সব নিয়ে আসি। এখন ভুট্টাটা দেখাই আগে তোমাদের। দেখো কতগুলো আনছি এই জায়গায়। কালকে অনেকগুলো আনছিলাম, পরে আমি এতক্ষণ ছিলাম না, বাড়ি গেছিলাম খাওয়া দাওয়া করতে সকালবেলা। ছিঁড়া দিলে মানে ভুট্টা তুলে সকালে খাওয়া দাওয়া করে এইমাত্র আসলাম। একটা চলে গেল নিচে, চলে গেল 2-3টা ভুট্টা গেছে নিচে। তো যে এতগুলো হয়েছে, যে এতগুলো আনা হইলো তখন থেকে। এখন এদিকে ঢাকাটা বাকি আছে, এটা প্লাস্টিক কিনে এনে ঢাকতে হবে এখন। ওই যে আমাদের মাঠ, ক্ষেত, জমি। তো কাহিনীটা বলতেছি, একজন করে যদি আনতাম খাটনিটা এর থেকে বেশি পড়তো, আর টাইম বেশি লাগতো। তখন একটা মাথায় বুদ্ধি ঘুরলো, তোমাদের দেখাইলাম। আরেকবার বলতেছি, যে জায়গায় ভুট্টা রাখছে আর যে জায়গা থেকে আনছি, যাইতে আসতে মোটামুটি একজন ঘুরে ঘুরে আসে, তাও ধরো 3-4 মিনিট একটা লাগিয়ে যায় ভুট্টা মাথায় নিয়ে আসতে, আবার নিয়ে যাইতে, মানে ব্যাগ নিয়ে যাইতে, আনতে যাইতে। তো আমরা কি বুদ্ধি করলাম,
বুদ্ধিটা হলো একজন এইখানে থাকবে, তার আর একজন এই মিডিলে থাকবে, তার আর একজন লাস্টে থাকবে। তো তিনজন তিন জায়গায় থাকবে। প্রথম জন এনে দেবে দ্বিতীয় জনের কাছে, দ্বিতীয় জন এনে দেবে তৃতীয় জনের কাছে। এইভাবে যদি করো যে কোনো জিনিসে মনে করো তাড়াতাড়ি হবে, এটা হলো মেন। তো বুদ্ধি লাগা যে কোনো জিনিস করলে পারে কি হয়, কাজটা তাড়াতাড়ি হয়। তখন কাজ টাজ করে আসলাম, আমি বাড়ি যাই চান দান করি, তারপর দেখাচ্ছি তোমাকে। তো সারাদিন কাজ করার পরে একটু আগে মোটামুটি অনেকক্ষণ আগে আসছি বাড়ি, এদিকে লাইন ছিল না, লাইনটাও ঠিক, কারেন্টটা ঠিক করছি, তারপরে বাড়িতে আসছি চান দান করছি। তো শরীরটা একটু ব্যথা ব্যথা। আজকে প্রায় 1 বছর পর আমাদের মানে আমি এই কাজগুলো করতেছি। বাড়িতে কাজ করি না বলতে গেলে, বাবা থাকলে ছোটোর থেকে কাজ করি নেই, গরিব হয়েছি, বাট মানে ছোটোর থেকে কাজ টাজ মানে জমির কাজ খুব কম করছি, সত্যি কথা বলতেছি। রিয়াদের বাড়িতে আবার জমির কাজ চলছে, মানে ওরা করছে ছোটোর থেকে, তা আমি করি নাই কোনোদিনও। তোমার ভাগনা ভাগ্নি, মানে ধরো রিয়ার ভাগনা ভাগ্নি, ও আমারও ভাগনা ভাগ্নি, দুইজনে আসছে, আরও লোকজন আসছে। মানে রিয়ার 9 মাসে খাওয়ার মানে স্বাদ দেয় আর কি, ওদের বাড়িতে একটা নিয়ম আছে 9 মাসে স্বাদ দেওয়ার, তো এই নিয়মটা পালন করতে আসছে। তো আমরা আবার কাজ করতে গেছিলাম, কালকেও আছে, আজকে শেষ হয় নাই, কালকেও আছে, কালকেও করতে হবে। তো সবাই মানে যারা যারা কাজ করছি মোটামুটি শরীরটা একটু মানে শরীরটা একটু কি বলে ক্লান্ত হয়েছে, তো তার জন্য শুয়ে আছি। তো গাইস আজকের মতো আমি ভিডিওটা যাই শেষ করি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা চ্যানেলে নতুন হলে সত্যি বলতেছি মানে খুব ভালো লাগবে যদি একটা করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর এরকম ভিডিও প্রতিদিন পাবে। আজকের মতো রাখি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।